চেষ্টা করছে আমাদের কর্মী সমর্থকরা এতটুকু ক্ষমতা রাখে যে চাইলে এই বাসের বেড়া উঠিয়ে ফেলে আমরা পৌঁছতে পারি। কিন্তু বন্ধু, আমরা সবসময় আর আমরা ভারতীয় জনতা পার্টি জয় শ্রীরাম। আরে জিহাদি পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। জিহাদি পুলিশের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। আরে পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। হিন্দুদের ওপর অত্যাচারকারী পুলিশ তোমায় জানাই ধিক ধিক ধিক্কার। ভারত মাতা কি জয়। দেখুন, আমরা তাদের সাথে আছি, তাদের পাশে আছি, তাদের সমস্ত বিষয় কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো। এবং তার সাথে সাথে লোকসভাতে আমাদের চিফ হুইপ খগেন মুর্মুদা আছেন। এখানে খগেনদাকে আমরা বলেছি মঙ্গলবারই আমাদের তরফ থেকে সাংসদরা 12 জন সাংসদ একসাথে উঠে চিৎকার করবে যে পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থ রক্ষা করতে হবে, এবং সেটা বিজেপি করবে। এবং আমরা লোকসভাতে প্রয়োজনে লোকসভাতে প্রোটেস্টও করবো। হাইকোর্টের বিষয়ে পরে বলবো। রাজ্য নেতৃত্বের কেউ একজন আছেন, আপনি বলেছেন, আপনি বা বিন্দু অধিকারী আসার কথা। আমি সেই সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবো জেলাকে। সেই অনুসারে কোনো না কোনো নেতৃত্ব সেদিন থাকবে, এবং সেদিন ডিএম অফিসে দেয়ালে আমরা তৃণমূলের পতাকা লাগিয়ে দেবো। সেটা তৃণমূল পার্টি অফিস হিসেবেই থাকুক। আমরা লিখেও দেবো, পারলে পেনটা নিয়ে যাবেন, লিখে দেবেন জেলা তৃণমূল কার্যালয়। ভালো করে লিখে দেবেন। সেখানে আপনাদেরকে গিয়ে বলতে হচ্ছে শাসক দলের বাড়ি অফিস। মনে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন আছে, দেখুন তো মনে হচ্ছে হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। আজকে যখন সেই দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে, লুট হয়েছে, মহিলাদের লাথি মারা হয়েছে, ইজ্জত নিয়ে টানাটানি করা হয়েছে, গালি দেওয়া হয়েছে। তারপরে যখন আজকে একটা ছেলে যখন প্রশ্ন করেছে পুলিশকে যে বিজেপির নেতারা আসছে বলে, সুকান্ত মজুমদার আসছে বলে আজকে আপনারা পোড়া বাড়ি ঘর পরিষ্কার করতে এসেছেন, আরে সঙ্গে সঙ্গে এইটুকু ফ্রিডম অফ স্পিচ, মত প্রকাশের স্বাধীনতা নেই। এরাই বড় বড় কথা বলে, সংবিধান নিয়ে কথা বলে। মমতা ব্যানার্জি তো সংবিধানকে ছিঁড়ে মিশালি করে খেয়ে নিয়েছে, যা পরিস্থিতি তৈরি করেছে। আপনি যখন আজকে ব্যারিকেডের একদম তৃণমূলের নেতা বিধায়করা বিধায়িকারা ঘুরে বেড়াচ্ছে, অবাধে যেতে পারছে। দু রকমের আইন পুলিশ করছে। একটা হলো তৃণমূল ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে চলছে। ব্যারিকেড ভেঙে তো যাওয়ার মতো আপনি বলছিলেন এবারে ব্যারিকেড ভেঙে যেতে চাইছে। আমরা তৃণমূল কংগ্রেসের মতো হুলিগ্যানিজমে বিশ্বাস করি না। সেই জন্য বিজেপির নেতৃত্বে ভারতবর্ষের এতগুলো রাজ্য প্রত্যেকের শিল্প সংস্কৃতি সব দিকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সেই আজকে পশ্চিমবঙ্গে যে পেছনের দিকে চলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট নেই, চাকরি নেই, কেন? হুলিগ্যানিজমের জন্য। আমরা বিজেপির সরকার তৈরি করব, কিন্তু সেই হুলিগ্যানিজম নিয়ে তৈরি করতে চাই না। তাহলে পরে আমাদের তৃণমূলের সরকার পরিবর্তন হয়ে যেরকম কোনো লাভ হয়নি, শুধু রঙের পরিবর্তন হয়েছে, লাল থেকে সবুজ হয়ে গেছে। আসল পরিবর্তন হবে না। আসল পরিবর্তন আমাদের মূল জায়গায় নিয়ে আসতে হবে, সেটা বিজেপি আনবে। একদম ভাঙতে পারবে, ভাঙা কোনো ব্যাপার নাকি? আমরা ব্যারাকপুরে ভেঙেছি, দিয়ে কেটে দিলে হয়ে গেল, 2 মিনিটে হুড়মুড় করে সব পড়ে যাবে। বলছি, যে হিন্দুরা আক্রান্ত আপনি বলছিলেন তাদের পাশে থাকার বার্তা দিচ্ছিলেন, কিভাবে পাশে থাকবেন? আপনাদের নেতৃত্ব থাকবেন? আমরা সর্বতভাবে পাশে থাকবো, এবং আমি আমার জেলাকে বলেছি যারা যে কটি পরিবারের মানুষ আপাতত অ্যারেস্ট হয়েছে তাদের একটা লিস্ট তৈরি করতে। আমরা তাদেরকে কিছুটা আর্থিক সাহায্য, অল্প আর্থিক সাহায্য আমরা ব্যবস্থা করব, এবং তার সাথে সাথে আমরা মোথাবাড়িতে এটা করব। আর এইখানে যে গ্রামে আমরা ঢোকার সময় আমরা দেখলাম যে সেখানে আমাদের মেয়েদের উপর, মহিলাদের উপর এবং পুরুষদের উপর রাত্রিবেলা পুলিশ 2টোর সময় এসে অত্যাচার করছে, সেখানে কালকে থেকে বা আজকে থেকে আমাদের বিজেপির কর্মী সমর্থকরা, আমাদের কার্যকর্তারা তারা পাহারা দেবে।